এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার হানিফ, উপস্থিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, দেশবরেণ্য রাজনীতিবিদ, রাজপথের দুঃসময়ের কাণ্ডারি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত রাজপথের আর এক লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা। শহীদ রাষ্ট্রপতির জন্মদিন শিশু থেকে শুরু করে এদেশের মানুষের কল্যাণের জন্য কি কাজ করেছেন আপনারা অনেকেই জানেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন। পাশাপাশি আজকের এদেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি কি কষ্ট কি শ্রম করেছে দীর্ঘ 17 বছর, রুহুল কবির রিজভী আহমেদ এর উল্লেখযোগ্য একজন উজ্জ্বল নক্ষত্র। পাশাপাশি আমরা যারা রাজপথে রয়েছি তারা লক্ষ্য করেছি যে বর্তমান সরকার ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে জড়িয়ে বিএনপিকেও গণতন্ত্রকে নষ্ট করার জন্য কীভাবে চেষ্টা করেছে। গতকাল দেখলাম উত্তর কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার যিনি রাষ্ট্রদূত ছিলেন আবিদা সুলতানা, তাকে আবার যুক্তরাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছে। একের পর এক আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসন। আমরা লক্ষ্য করেছি যে শিল্পকলায় 6 জন ডিরেক্টর দিয়েছে, একজনও বিএনপি না, সবাই আওয়ামী প্রেতাত্মা। এভাবে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রমোশন দেওয়া হচ্ছে আওয়ামী প্রেতাত্মা। এ কিসের আলামত? বন্ধুরা, আমরা আশা করি যে আমরা আলোচনা শুধু আলোচনা নয়, আমরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমরা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার ওই কানাঘুষা করে আওয়ামী প্রেতাত্মাদের সাথে রয়ের সাথে তো যুক্তি পরামর্শ করে এদেশে যদি কোনো খারাপ কাজ করার চিন্তা করে, বিএনপি কোনোদিন সেটা হতে দেবে না। ইনশাল্লাহ বিএনপির নেতাকর্মীরা সবাই সচেতন রয়েছে এবং রাজপথে রয়েছে। আগামী দিনে কোনো রকম কোনো অন্যায় অত্যাচার এবং গণতন্ত্র নস্বাতের চেষ্টা করলে ইনশাল্লাহ বিএনপি রাজপথে মোকাবেলা করে এই গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আগামী দিন ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে এদেশে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। এদেশের মানুষের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ভূমিকায় আমরা সবাই অবতীর্ণ হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।